অলরেডি রাত 12টা বেজে গেছে আর আমরা এখন যাচ্ছি চিকবাল্লাভপুর ডিস্ট্রিক্টে। আজ সারা রাত ট্রেক করে কাল ভোরে আমরা যে পাহাড় থেকে সানরাইজটা এনজয় করব সেটা হচ্ছে স্কন্দগিরি হিল। এখন আমরা আমাদের নিয়ারেস্ট বাস স্টপে ওয়েট করছি আমাদের গ্রুপের বাসের জন্য। ব্যাঙ্গালোর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত এই স্কন্দগিরি হিলের কিন্তু অন্য আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কালাভারা দুর্গা। একদিকে এই হিলের টপ থেকে যেমন অসাধারণ সানরাইজ এনজয় করা যায়, সেরকমই অন্যদিকে ফুটে ওঠে অসাধারণ চিকবাল্লাভপুরের সৌন্দর্য। ইনিশিয়ালি আমরা NH75 এর ওপর দিয়েই যাব। 17 কিলোমিটার পর আমরা ওল্ড ম্যাড্রাস রোড থেকে লেফটে টার্ন করব টুয়ার্ডস চিকবাল্লাভপুর ডিস্ট্রিক্ট। এইরকম ফুল মুন থাকলে কিন্তু আমাদের ট্রেক করতে কোনো অসুবিধাই হবে না হোপফুলি। কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা চলে এসেছি চিকবাল্লাভপুর ডিস্ট্রিক্টে। এখন একটা টি ব্রেক নিতে আমরা নেমেছি একটা পেট্রোল পাম্প, আর এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি 3টে। চিকবাল্লাভপুরে কিন্তু আর একটা খুব বড় ট্রেক আছে যেটার নাম হচ্ছে নন্দী হিলস, যেটা অনেকেই তোমরা শুনেছো। ওটা এখন আমাদের যাওয়া হয়নি, হোপফুলি খুব শীঘ্রই যাব। তার আগে আর একটা কথা বলি, এই চিকবাল্লাভপুর ডিস্ট্রিক্টে শুধুমাত্র ট্রেকের জন্যই বিখ্যাত নয়, এখানে অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে যেটা ফ্রম ব্যাঙ্গালোর আমরা ওয়ান ডে ট্রিপ হিসেবে করতেই পারি। এখন বাজে ভোর 4টে আর আমরা এখন চিকবাল্লাভপুর ডিস্ট্রিক্টে রয়েছি আর এখন দাঁড়িয়ে আছি স্কন্দগিরি ট্রেকের একদম বেস পয়েন্টে। তো এক্ষুনি আমরা স্কন্দগিরি ট্রেকিং স্টার্ট করব সবাই মিলে। এখানে প্রচুর ক্রাউড। বাস পার্কিং থেকে বেশ কিছুটা হাঁটলে তারপর আসবে স্কন্দগিরি এন্ট্রান্স গেট। ওখানে কিন্তু গেট এখনো ওপেন হয়নি, ভোর 5টার সময় ওখানে মেন গেটটা ওপেন হবে, তারপর ওখানে আইডেন্টিটি প্রুফ চেক করবে। এই স্কন্দগিরি যাওয়ার জন্য সবাই নিজেদের আধার কার্ডটা অবশ্যই ক্যারি করবে, কারণ অন্য কোনো আইডেন্টিটি প্রুফ ওখানে দেখে না, একমাত্র আধার কার্ডটাই ওখানে দেখে। সকাল 5টা বেজে গেছে আর অলরেডি আমাদের আই কার্ড চেক করা হয়েও গেছে। আমরা এবার আমাদের ট্রেকিং শুরু করতে চলেছি। He went ahead. এদিকে তাকা, চল গো, লাইট জ্বালিয়ে। অন্ধকারে কাটা গাছ, জামা প্যান্টে ঢুকে যাচ্ছে, সাবধানে যেতে হবে। ট্রেকিং এর পথে হঠাৎই পিছন ঘুরে দেখলাম যে নিচে অসাধারণ চিকবাল্লাভপুর ডিস্ট্রিক্টকে দেখা যাচ্ছে। তবে জাস্ট শুরু করেছি ট্রেকিং, এখনো অবধি রাস্তা ঠিকঠাকই আছে, খুব বেশি শক্ত লাগছে না। ওই যে দূরে আলো দেখা যায়, ওখানে যেতে হবে। Which trek was the most difficult one? Huh? Which one? Means the view. But is sunrise trek. Okay. And টোটাল আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 8 কিলোমিটার। তো আমরা 50% অলরেডি ক্রস করে এসছি। এখন কিন্তু রাস্তা বেশ স্টিপ আছে, তাই ঠিকঠাক গ্রিপওয়ালা জুতো পরা কিন্তু মাস্ট এখানে। হাঁটতে হাঁটতে কিন্তু ভোরের আলো ফুটে গেছে। স্কন্দগিরির মেন গেট খুলেছে সকাল 5টায় আর গুগলে দেখলাম সানরাইজ হবে ভোর 6:30। তার মানে টোটাল 4 কিলোমিটার ওঠার জন্য আমাদের হাতে আছে মাত্র 1.5 ঘন্টা। আমরা অলমোস্ট চলে এসেছি, এখন মোটামুটি প্রায় 6টা বাজতে যাচ্ছে আর পূর্ব দিকের আকাশ থেকে বোঝাই যাচ্ছে যে এক্ষুনি সানরাইজ হবে।
স্কন্দগিরির একদম টপে চলে এসেছি আর এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এক্ষুনি সূর্যোদয় শুরু হবে, তোমরাও আমাদের সাথে এনজয় করতে থাকো। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর আমরা স্কন্দগিরির টপ থেকে সানরাইজ এনজয় করার পর এখন নামা শুরু করলাম। প্রচণ্ড হাওয়া বইছে চারিদিকে আর স্কন্দগিরিকে আমরা সকালে তার নিজের রূপে দেখছি। স্কন্দগিরি হিলের উপরিভাগে জঙ্গলের আধিক্য খুবই কম, বরং পাথরের আধিক্য খুব বেশি। রাস্তা খুব একটা সহজ নয়, তাই আমাদের খুব সাবধানে নামতে হচ্ছে। সাইড করে সাইড করে। যত আমরা নিচের দিকে নামছি তত সবুজের ভাগ বাড়ছে, মানে আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের দিকে ঢুকছি। জঙ্গলে প্রবেশের আগে পাথরের রাস্তা যেন আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছিল। So if you shoot your work, do share it with us. Yeah, so maybe some content will be created, then we can share it with you. We'll get connected in Insta. Yeah. Maybe she will add about it. Yeah.
এখন স্কন্দাগিরির নিচের কয়েকশো মিটার আমরা জঙ্গলের মধ্যে দিয়েই অতিক্রম করছি। একটু ভিজে না গলাটা একটু ভালো লাগে। চল চল চল। আমরা অলমোস্ট নিচে নেমে চলে এসেছি, আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানেই আমরা কাল উঠেছিলাম। এখনো আরো 500 মিটার আমাদের হেঁটে মেন বেস পয়েন্টে পৌঁছতে হবে। একটানা 8 কিলোমিটার হেঁটে যখন বেস পয়েন্টে নামলাম তখন আখের রস আর ডাবের জল এই দুটো খেয়ে মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। এখনো অবধি যতগুলো ট্রেক করেছি এখানে তার মধ্যে এটা ছিল সব থেকে লম্বা ট্রেক, সেই জন্য এত টায়ার্ড লাগছে যে এখন আর নতুন করে ভিডিও করার মতন ক্ষমতা ইচ্ছা কোনোটাই নেই। এখনো মোটামুটি আরো 67 কিলোমিটার পার করলে তারপর পৌঁছতে পারবো বাড়ি। ততক্ষণে ডিসাইড করেই ফেললাম যে নেক্সট ট্রিপটাও হবে এই চিকবাল্লাভপুরেই। তাহলে দেখে নাও নেক্সট ট্রিপে আমরা কোথায় কোথায় গেলাম। 3, 2, 1. এটাই আর কি এখানে মেন, এখানে এটাই দেখতে আসে লোকে। অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় কি হয়, ওই লেক থেকে এতটাই জল ফ্লো করে, ওভারফ্লো করে। এটা হচ্ছে কান্ডাওয়ারা লেক, যখন তখন এখান থেকে সাপ বেরোয়। এইটাই হচ্ছে সেই কোয়ারি টেম্পল।